কেমন আছো? না না, আমার বয়সে যারা আছে তাদেরকে বলছি। দাদা ভালো থাকি আর না থাকি, যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তবু আমাদের বলতে হবে আমরা ভালো আছি। দাদা এই তো আমার ছেলেবাবু আমার ভাত দেয় না, আমার সঙ্গে কথাও বলে না। যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তবু আমার বলতে হবে আমি ভালো আছি। দাদা এটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। দাদা আমার একটাই মাত্র ছেলে, ছোট থেকে মানুষ করলাম। ছোট থেকে যখন মানুষ করলাম, উঠতে বাবা, খেতে বাবা, বসতে বাবা, শুতে বাবা। আর যেদিন থেকে বিয়ে দিলাম সেদিন থেকে আর আমার বাবা বলে ডাকে না। আরে বাবা না বলে ডাকিস, অন্তত একবার শালা বলে ডাক, তাও না শুনে মনটা শান্তি হোক, তাও বলে না। দাদা হয়তো ভাবছো এই এত রাত হয়েছে, এ পুরো কাঁথা বালি নিয়ে ঘুরছে, ঘুমায় না কেন? ঘুম কি করে আসবে? আমি তো এখন ঘোড়া হয়ে গেছি। ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম প্র্যাকটিস করেছি। দাদা কাঁথা বালির বুকে করে নিয়ে আছি, ঘুম কি করে আসবে? আমার বাঁ পাশ পেড়ে শুলে পেতাম, আর ডান পাশ পেড়ে শুলেও পেতাম। সবে তো তোমার শুরু, এখন তোমার হবে অনেক কিছু। কি খোকা এত রাত্রে তুই আমার ঘরে? পৃথিবী কেন ঘরে? পৃথিবী কেন ঘরে? সে তার জ্বালায় ঘরে। তা আমার আসার কারণ ওই সেম টিউব পৃথিবী। কিসের জন্য এসেছি সেটাই বল। আজকে তোমার বলতে হবে আমার মা কোথায় আছে। দেখ খোকা, সবসময় মা মা করিস না। এই তো তোর 22-23 বছর বয়স হয়েছে, কোনদিন তোর মাকে চোখে দেখেছিস? তাছাড়া তোর বাবা চলাফেরা খারাপ চরিত্র দেখেছিস? হয়তো 7 থেকে 8 জায়গা জরিমানা দিচ্ছি, তাছাড়া খারাপ চরিত্র দেখেছিস? তা ওই জন্য তো পাড়ার লোকে বলে আমি নাকি বেজম্মা। তুই কি মারবি নাকি? কেন, আমি কি বলেছি? হাত তুলে ছুটে আসতেছি? আমার বগল চুলকাচ্ছে বলে আমি হাত তুলেছি। বগল চুলকাচ্ছে বলে হাত তুলে আসতেছি? তুমি জানো কি? আমি রাস্তার লোকের কাছে মুখ দেখাতে পারি না। কেন রে? রাস্তার লোক আমার দেখলে কি বলে জানো? কি বলে? আমি নাকি একটা বেজম্মা। লোকে তোর বেজুমা বলেছে? যারা তোর বেজুমা বলেছে ওদের কোনো জ্ঞান আছে? হ্যাঁ রে, যার পৃথিবীতে জন্ম হয় সে কোনদিন বেজন্ম হয় না। দেখো বাবা, আজ হয় বলবে আমার মা কোথায় আছে, তা না হলে রাত 12টা আমি আলাদা হয়ে যাবো। তোর মার কথা না বলতে বলে রাত 12টার সময় আলাদা হয়ে যাবি? শুধু আলাদা হবো না, লোকে বলে বাবা মা ঋণ নাকি শোধ করা যায় না। তুমি আমার জন্য কি করেছো বলো? তোমার সমস্ত ঋণ আজ আমি শোধ করে দেবো। আমার সমস্ত ঋণ শোধ করে দেবো? দেখিয়ে দেবো। যাকে খোকা, তোর কিচ্ছু করতে হবে না। এই তো আর কয়েক ঘন্টা রাত আছে, এই কয়েক ঘন্টা রাত যদি তুই আমাকে শুয়ে থাকতে পারিস, আমি তোর সমস্ত ঋণ শোধ করে দেবো। যা। তোমার কাছে কয়েক ঘন্টা শুয়ে থাকলে তোমার ঋণ শোধ হয়ে যাবে? শোধ হয়ে যা। ঠিক আছে, বিছানা আমি ঠিক করছি, তুমি গুটি গুটি পায়ে আমার কাছে সবে এসো। দাদা যা পৃথিবীতে কেউ কোনোদিন পারেনি, আমার ছেলে নাকি আমার ঋণ শোধ করে দেখাবে। দেখা যাক কিভাবে আমার ঋণ শোধ করে। কি হলো? কাঁচা ঘুমে কাটি মারছো কেন? ওরে বাবা, ডাবর থেকে এক গ্লাস জল করে নিয়ে আরে বাবা, সর্বনাশ। দিনে মানে বান্ডিল বান্ডিল বিড়ি খাবে, আর রাত হলে হকর 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 কাশি। ওরে বাবা, বিড়ি খা, কাশি নয়, তাড়াতাড়ি নিয়ে আয় রে বাবা। নাও জলটা খেয়ে আমার উদ্ধার করো। না বাবা, তুই শুয়ে পড়, তুই শুয়ে পড়। বাবা রে, কি কাশি এলো বলে দেরি। বিছানা ভিজিয়ে এখন মানুষ আর শুতে পারবে? ওরে বাবা, বয়স হয়ে গেছে, হাত কাঁপছিল, গ্লাসটা পড়ে গেছে, তা সামান্য জল পড়ে গেছে, শোয়া যাবে না? এই আমার কাপড়ের আঁচল খুলে দিচ্ছি, এখানে বিছিয়ে দিচ্ছি, নে শুয়ে পড়, নে শুয়ে পড়। কি হয়েছে, কি শোয়া যাবে না? বিছানা জপ জপ করতে এখানে মানুষ শুতে পারে? রে খোকা, সামান্য জল পড়ে গেছে বলছি শোয়া যাবে না। অথচ তুই যখন ছোট ছিলিস সারা রাতে কতবার পেশাব করতিস, ওই পেশাবের উপরে তোকে শোয়াতাম না, আমি নিজে শুয়ে থাকতাম। আর এই তুই আমার ঋণ শোধ করবি? ও আমি বুঝতে পারছি, তুমি আমার জব্দ করার প্ল্যান করছো। আরে বাবা না, আমি তোর জব্দ করার প্ল্যান করছি না। এই যে বাচ্চা, সকাল হতে যায় এখনো গুজুর গুজুর ফুজুর ফুজুর বন্ধ হলো না কেন রে? বাবার সঙ্গে ফুজুর ফুজুর গুজুর গুজুর কেন? ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। মরণ খাওয়া বাবার ভাত খাচ্ছ আর গায়ে পড়ছে, লজ্জা করে না? হেই, বাবা এমন ভাবে ঠেলে দিচ্ছে আমি মনে করি আমার মার কোলে গিয়ে পড়িছি।
তা সারা রাত গুজুর গুজুর ফুজুর ফুজুর করলে তা তোমার বাবা কালকে তো কি দেবে বললো? কিচ্ছু দেবো না তোদের, আমি কিচ্ছু দেবো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে দাঁড়িয়ে যাবে। আই না বুড়ো, বেরোও মানে ভোগ পাঁটা দড়িয়ে নিচ্ছি, বেঁধে টানতে টানতে নিয়ে যাবো। কেন রে, আমি কি পাঁটা? তুই আমার বাড়ি না না, তুমি পাঁটার মতো। বেঁধে তোরা কোথায় নিয়ে যাবি? তোর মার সঙ্গে আমার বিয়ে দিতে নিয়ে যাবি? না না, তেল আর হলুদ মাখিয়ে শ্মশানে পোড়া দেবো। চল, আমার এমন জায়গায় দিয়ে আসবো তুমি জীবনে সেখানে আলোর মুখ দেখতে পাবে না। চলো চলো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো। কাঁচা বাদাম খেয়ে কত পাগল হলো গো। বাদাম বাদাম বৌদি বাদাম বাদাম, বাদাম বাদাম ও দাদা বাদাম বাদাম। চিঠি করে বাড়ি কোথাও নেই কাঁচা, চিঠি করে বাড়ি কোথাও নেই কাঁচা। কাঁচা বাদাম খেয়ে কত পাগল হলো দাদা। বাদাম বাদাম বৌদি বাদাম বাদাম, বাদাম বাদাম ও দাদা বাদাম বাদাম। এত হাসি কে আছে? আমাদের কি পাগলি মনে হচ্ছে নাকি? পাগলি হবো না কেন? পাগলি হবো না কেন? এই বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা আমার ভালো মাথাটা পাগল করে দিচ্ছে। দেখো না, এই বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে আর এই বুড়ো বুড়িদের সঙ্গে মিশতে মিশতে এই কম বয়সে কখন যে আমি বুড়ি হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি গো। একলা জীবন অনেক ভালো রে বন্ধু। দাদা, এখন আমি সুখে আছি বে। কি বলছো তুমি? লোকজন সব দেখতে তো খারাপ বলবে। কেউ কিছু বলবে না। তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু কেন, কি হয়েছে? বদলে গেছে মনের পরিবেশ। এই যাও দুষ্টু কোথাকার। আসবো মনে করি, কিন্তু আসার সময় পাই না তো। তুমি তো জানো কি, তোমার একদিন না দেখলে না আমার বুকের ভিতরে কেমন যেন আনছেন আনছেন করে। আমার কি আর হয় না রে, খুব হয়, কিন্তু আসার সময় পাই না তো। ও দাদা, কি তা দাঁড়িয়ে কেন? কি করবো? কি বসো না। ও ভগবান, বুড়ো বয়সে তোমার বাবার ভাব দেখো। কালাচাঁদ সেজে বাঁশ বাগানে বাঁশি বাজাচ্ছে আর ওই বুড়ি দোলা খাচ্ছে। বাবা, এটা তোমার কে হয়? তাই এটা আমার যে হোক না, তোমার এত চুল করছে কেন? ও দাদা, কি হাই রাগ করছো কেন? ও তো বাচ্চা, বোঝে না। দাঁড়িয়ে কেন? কি করবে? কি বসো না। দেখো, জন্মের তো ঠিকানা খুঁজে পাচ্ছিলে না। দেখো এই বুড়ি হয়তো তোমার মা। ও, আমি এখন ঠিক বুঝতে পারছি তুমি কেন আমার মায়ের ঠিকানা বলতে পারোনি। ওই জন্য পাড়ায় সবাই আমার বলে আমি নাকি বেদম্মা। পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার, আচারে বিচার। বাবা, ওরে খোকা, পোশাক দেখে মানুষের বিচার করা যায় না। ওই জন্য তো কথাই বলে আচারে বিচার আর বিচারের লক্ষ্মী। তা তোর সংসারের লক্ষ্মী যদি বাঘিনী হয়, সে সংসারে কোনোদিন সুখ থাকে না। পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার, আচারে বিচার। পোশাক দেখে তাই এই পাড়ায় বাবার কারণ নেই, এই কেলের বাবা, এই ভূতুর বাবা। তা তোমার বাবার মতো অশুভ বাবার কারণ নেই। বৌমা, চরিত্রহীন বাবা বলো আছে এমন কার। আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। তোর বাবার আমি কি করি বলতেন? কি আর করবি? তোর মার সাথে আমার বাবার বেদা, আর আমি নয় কলপথ যাই। না রে বাবা না, তোর শাশুড়ি এখানে থাকলে তোর শাশুড়িকে আমি ডেকে জিজ্ঞাসা করতাম যে সোনার খনিতে কয়লাটা এলো কোথা থেকে। সরু মানুষ পাগলে গরু হয়। গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তো আর নয়। আমি ভেড়া? ওরে গরু হয়ে গোয়ালে পড়ে থাকবো, কিন্তু তোর মতো বইয়ের ভেড়া হব না। চরিত্রহীন বাবা বলো আছে এমন কার। আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। সরু মানুষ পাগলে গরু হয়। গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তো আর নয়। তোমার বাবা খুবই ভালো, কেন সবাই এমন বলে?
শোনা, ওই বুড়ি ভাঁটি মতো বুড়িটা বিরাট খজরা। যদি সব কোমরে বেঁকে বেঁকে এই বুড়ি যদি বুড়ো সব তোমার দিয়ে দেয়, তা যত কষ্ট দুঃখ তো আমাদের এই দুজনের। আচ্ছা কথা বলো না, আমি এখানে কোমর মেঘে বেঁকে কখন দিলাম? আমার যা কিছু আছে সব তো তোমাদের ধরে দিয়ে এলাম। যদি তুমি মামা করো মাকে পাবে না। চোখের সামনে আছে বসে তুই কি রে কানা? এখানেও আমার মা আছে, তুমি যেখানে যাবে সেখানে আমার মা। আমি একা মানুষ, কতজনের মা বলে ডাকবো? ওরে আমি যেখানে যাবো সেখানে মা বলে ডাকবি কেন? চোখ বুঝিয়ে অন্তর দিয়ে ডাকবি, দেখবি তোর মাকে তুই ঠিকই দেখা পাবি। যদি তুমি মামা করো মাকে পাবে না। চোখের সামনে আছে বসে তুই কি রে কানা? হরিদালে গানে তাকে যদি আপন মনে, হরিদালে গানে তাকে যদি আপন মনে, চোখ বুঝালে দেখতে পাবে সামনে মা তো মা। ও দাদা, তা দূরে আর কতক্ষণ থাকবি? কাছে এসো না। পোশাক দেখে মানুষের হয় না গো বিচার। পরিচয় হয় শুধু দেখে ব্যবহার, আচারে বিচার। দেখো আমি যখন বৃদ্ধাশ্রমে তোরা নিয়ে চলে এসেছিস, আমি আর বাড়ি ফিরছি না, তোরা বাড়ি ফিরে চলে যাবে। এই পামলা, চলো ঘরে চলো, ঘরে আমার অনেক কাজ আছে। হ্যাঁ থামো, কোথায় আছো? আজ বাদে কাল ছেলে জন্মদিন, 300 লোক খাবে, জীবনে তো বাজার করে খাও না, তাই বুড়োর কাছ থেকে লিস্টটা তৈরি করে নাও। তুমি ঠিক বলেছো, ওই লিস্ট থেকে প্রতি বছর আমার বাবু সোনার জন্মদিনে বাজার করব। বাবা বাবা বলছিল। আর বলতে হবে না বাবা, তোর ছেলের জন্মদিনের লিস্ট তো, সে লিস্ট তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই নে লিস্ট। পামেলা, লিস্ট পেয়ে গেছি, চলো বাড়ি চলো, আর রইলো না আমাদের কোনো ঝামেলা। অনির্বাণ শোন। আবার কি হলো? কালকে তো ছেলের জন্মদিন না? হ্যাঁ। ভয় পাস না, ভয় পাস না। তোর ছেলের জন্মদিনে আমি যাব না। বুড়ো স্যার, না গেলে আমাদের মঙ্গল হয়। পামেলা, 300 লোক খাবে, অনেক বাজার হাট করতে হবে, চলো এখন দেরি করলে হবে না, এখন সোজা আমরা বাজারে যাব। এই দাঁড়াও, তুমি অনির্বাণ? আমার নাম অনির্বাণ, তুমি আমাকে চেনো? হ্যাঁ, তা চিনবো না? তুমি তো একটা কুমারী মায়ের সন্তান। আমি কুমারী মায়ের সন্তান? হ্যাঁ, জন্মের পর তোমাকে রাস্তায় ফেলে দিয়েছিল, সেখান থেকে তুলে অনাথ আশ্রমে রাখা হয়। তারপর যখন তুমি একটু বড় হলে, বাচ্চারা সবাই তোমাকে কুমারী মায়ের সন্তান বলে রাখাতো। আর সেই কথা শুনে তুমি খুব কাঁদতে। তখন ওই ভদ্রলোক তোমাকে অনাথ আশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে নিজের সন্তানের পরিচয় তোমাকে মানুষ করেছে। আর সেই ছেলে তুমি বড় হয়ে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছ। হ্যাঁ, আমাদের সম্পর্কের কথা বলছো না? আজ ওনার দয়ায় আমি এখানে করে খেতে পারি। ওই যে অনাথ আশ্রম আর এই যে বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, এ দুটোর মালিক উনি। আমি কুমারী মায়ের সন্তান। ওই জন্য আমার বাবার কাছে যতবার আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছি, ততবার আমার বাবা বলেছে আমি তোর মা, আমি তোর বাবা। আমি কি ভুল করেছি? আমার বাবা ওই অনাথ আশ্রম থেকে নিয়ে এসে নিজের পরিচয় আমাকে মানুষ করলো, আর আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিলাম। সব তোমার জন্য। আজ আমি তোমার কোনো কথা শুনবো না, এখনই আমার বাবাকে নিয়ে ঘরে ফিরে যাবো। বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো। বাবা দেখে যা অনির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁধেছি গান। দেখে যা অনির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁধেছি গান। দেখে যা অনির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে